বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিশতি। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করব। আজকের আলোচনাটি হলো ভক্ত গুরুর প্রতি প্রেম ও ফানা হইয়া থাকিয়া যদি কাউকে কিছু বলে তাহা হইয়া যায়। এই নিয়ে কিছু গোপন তত্ত্ব আলোচনা থাকবে। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আজকের আলোচনাটি শুনবেন। একজন ভক্ত গুরু ধরিয়া গুরুর কাছে শিক্ষা দীক্ষা নিতে নিতে গুরুর প্রতি একটা প্রেমিক হইয়াছে, যে সর্বকালে হাঁটা চলা কথা বলা সর্বদা গুরুকেই স্মরণ করিতেছে। কখনো ভক্তের চোখে পানি ঝরতে দেখা যায়। ফ্যামিলির লোকেরা এবং সামাজিক লোকেরাও খারাপ বলে, আখ্যায়িত করে। এসব কিছু যন্ত্রণা ভক্তটি সইতে থাকে। যে যত দুঃখ কষ্টই দেখ না কেন, তাহার মুখে হাসি, বুকে যন্ত্রণা চলতে থাকে। কোনো দিন ভক্তটি মনে এমন কিছু জাগল না যে গুরু ধরেছি বলে আজ আমার যন্ত্রণা সইতে হইতেছে। এসব কথা না ভাবিয়া আরও নিজের মনটাকে বুঝ দিত, হে আমার মুর্শিদ, আমাকে দুঃখ দিও না, কিন্তু সইবার শক্তি দিও। আমি বলবো এইটাই নিয়ম, কেননা আল্লাহ বলিয়াছেন কোরআনে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। এরকম দুঃখ যন্ত্রণা সহ্য করিতে থাকে এবং দেখা যায় তার হাতের কাজ অন্য কেউ নিয়ে যায়। ব্যবসা করিলে ব্যবসা আগাইতে পারে না, কিন্তু অন্যরা ভালোই চলে। ব্যবসা করিয়া এমন বন্ধু মানুষও শত্রু হইয়া যায়। চাকরি বা ব্যবসা টেকে না এবং মানুষ তাহাকে সহজেই ঠকাইয়া যাইতে পারে। সংসার ফ্যামিলির চাহিদাও পূরণ করিতে পারছে না, সংসারেও শান্তি নাই, সমাজের লোকেও ভালো চোখে দেখে না। তারপরও ভক্তটি কখনো ভাবেও না, বলেও না, হে গুরু, তুমি কি দেখো না আমি কত অশান্তিতে আছি? তোমাকে পাইতে যাইয়া, তোমার শিক্ষায় শিক্ষিত হইতে যাইয়া আজ আমার এই অবস্থা। কখনো ভাবেও না, বলেও না, এই বিষয়ে মনটাও খারাপ করে না। দেখা যায় সবসময় গুরুর বাড়িতে যায় ভক্তটি, কিন্তু সাধন জগৎ নিয়ে আলাপ আলোচনা করে, কিন্তু নিজের যে এত দুঃখ দুর্দশা কখনোই গুরুকে বলে না। অথচ কত শিষ্য বা কত মানুষ গুরুর কাছে আসিয়া নিজের দুঃখ বলিতে থাকে, কিন্তু এই ভক্তটি কখনো গুরুকে বলে না, শুধু ভিতর ভিতর যন্ত্রণা সহিতেছে। যত দুঃখ কষ্টই হোক না কেন, যত দুঃখই হোক, ততই যেন গুরুর প্রতি প্রেম বাড়িতে থাকে। কখনো দেখা যায় গুরুর প্রেমে ফানা হইয়া যায়। সমস্ত দুঃখের আগুনে যেমন সাধন আগুনে, গুরুর প্রেম আগুনে এবং দুনিয়াবিদ সমস্ত যন্ত্রণার আগুনে পুড়িয়া নিজেকে পবিত্র করিয়া এমন এক জায়গাতে ভক্তটি পৌঁছাইয়া গেল, এমন ভক্তের প্রেমের গাছের ফুল ধরিয়া গিয়াছে, তখন মানুষেরা সেই ফুলের ঘ্রাণে আসিতেছে। আর কেউ কিছু আর্জি রাখলে বা কিছু সমস্যার কথা বলিলে তখনই ভক্তটি যাহা বলিয়া দেয় ঠিক তাহাই হইয়া যায়। লোকেরা এই ভক্তটিকে দিয়ে দিন দিন উপকৃত হইতে থাকে। যাহা বলিয়া দিতেছে তাহাই হইয়া যাইতেছে। সেই ভক্তটি একদিন সামাজিকভাবে অসম্মানজনক ছিল, এখন তিনি দিন দিন মানুষের কাছে সম্মানজনক হইতেছে। সমস্ত যন্ত্রণা সইতে সইতে মুর্শিদ নামের খোদা ভক্তটির ওপরে একাকারে বিলীন হইয়াছে। আল্লাহ আমাদের এমন হইবার তৌফিক দান করুক। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।